আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আমরা যারা নতুনরা বিদেশে আসছি বা আসবো, তারা কি কি মাথায় রাখবো? হাতেও নয়, পায়েও নয়, ঘাড়েও নয়, মাজায়ও নয়, কোনো জায়গায় নয়, সব মাথায় রাখবো। কোথায় কোথায় বললাম? মাথায়। কি কি রাখবো বলি। প্রথমে যখন এজেন্টকে পাসপোর্ট দেবো, সর্বপ্রথম তার আগে কাজের ডিসিশন নিয়ে নেব। যে এজেন্ট বললো এই কাজটা পাওয়া যাচ্ছে না, এই কাজে যাও, দিয়ে সেই কাজের ডিটেলস নেবো, এরকম করবো না। এটা একটা মাথায় রাখলাম, এইদিকে রাখলাম, এটা এই মগজে। यही नहीं अभी और কি सुनिए। কাজে যাব সেটা আগে ডিসিশন নেওয়ার পরে এজেন্টকে পাস করতে হবে। প্রথম বিষয় বোঝা গেল। দ্বিতীয় বিষয়, এখানে আর একটা বিষয় বলে দিই, দ্বিতীয়র আগে এটা বলে দিই। এটা হলো, এজেন্টরা কিন্তু পাসপোর্ট নেওয়ার পরে, আপনার পাসপোর্টটা নেওয়ার পরে তারা কিন্তু নিজের কাছে রেখে দেয়। এটা ভেবেন না যে পাসপোর্টটা পাঠিয়ে দেয় অন্য জায়গায়। সেটা কিভাবে পাঠায়? ভিসা লাগাবার জন্য পাসপোর্টের প্রথম পাতা এবং শেষের পাতার পিডিএফ বানায়। পিডিএফ বুঝেন তো? हम मालूम है तेरे बाप को मत सिखा। মানে জেরক্স করে, বাংলা যেটা বুঝবেন সেটাই বুঝবেন। জেরক্স করে সেটাকে মোবাইলের মাধ্যমে পিডিএফ করে বা জেরক্সের মাধ্যমে মোবাইলে ছবি করে, সুন্দর করে যাতে ছবিটা না ফাটে সেইভাবে করে পাঠানো হয়। কোথায় পাঠানো হয়? যেখানে ভিসাটা হবে। কোথায় হবে? এই কুয়েত দেশে। মোবাইলের মাধ্যমে চলে আসে, কোনো লোকের বা থ্রুতে বা এজেন্টের মাধ্যমে একবারে চলে আসে। এসে কি হয়, সেই পাসপোর্টটা প্রিন্ট আউট বের হয়। মানে আপনার পাসপোর্টটা নয়, পাসপোর্টটা এজেন্ট নিজের সেফটির জন্য রেখে দেয়। পাসপোর্ট না নিলেও কিন্তু কাজ হয়, ওর লাগে না। ও কখন লাগে পরবর্তীতে বলছি। ওটা লাগবে যখন আপনার ভিসা হয়ে গেল, ভিসা চলে এলো, এবারে আপনি মেডিকেল করতে যাবেন, পিসিসি করবেন। যদি ইন্ডিয়া থেকে হন, বাংলাদেশ থেকে হলে হয়তো পিসিসি লাগে কিনা এখন জানি না, ইন্ডিয়ার এখন লাগছে। তো এইগুলো করার সময় পাসপোর্টটা লাগবে, তার আগে কিন্তু লাগবে না। বোঝা গেল? তো পাসপোর্টটা সেই টাইমে লাগে, বাকি টাইম পাসপোর্ট লাগে না, শুধুমাত্র জেরক্স থাকলেই হবে, কাজ হয়ে যায়। মাথায় আমরা কি কি রাখবো? প্রথম বিষয়, এজেন্টকে পাসপোর্ট দেওয়ার সময় কাজের চিন্তা ভাবনা আগেই করে নেব। এজেন্ট বললো এই কাজটা আসেনি, হ্যাঁ তুমি যেটা চাইছিলে সেটা তো আসেনি, তো একটা ভালো কাজ এসছে। ওদের কাছে সবই ভালো, ওদের কাছে কোনো কিছু খারাপ নেই, তুমি যা বলবে সব ভালো। ওদের কথাই এরকম, সব ভালো, ওদের কাছে কোনো কিছু খারাপ হয় না, দুনিয়াতে কিছুই খারাপ নয়, সব ভালো। ঠিক বলেছো। মাথায় একটা জিনিস রেখেছি, সেটা কি? কাজের আগে সংশোধন করে নেব। দ্বিতীয় বিষয়, টাকার কথা। টাকার কথাটা আগে গিয়ে নেব। যাওয়ার সময় বলছে তোমার ভিসা তো দেয়া, পাসপোর্ট দিলে, তা অ্যাডভান্স কিছু দাও। তা অ্যাডভান্স দেওয়ার পরে বললো যে এই কাজে এত টাকা খরচা হবে। দিয়ে ভবিষ্যতে দেখা যাচ্ছে মানে যেটা বলেছে তার থেকে আবার বাড়িয়ে দিচ্ছে, বলছে না এখন পাওয়া যাচ্ছে না কাজ, এই বিষয়, এই এই হ্যান ত্যান, নিজের রকম মানে বিভিন্ন রকম যেগুলো হয়। ভাই আপনি একটা চিন্তা করে দিয়েছেন, একটা চিন্তা না, আমি তো বিদেশ যাচ্ছি, তখন আপনার রক্তও গরম থাকে, মানে রক্ত যে ঠান্ডা হবে, শীতের সময় তো ওখানে ঠান্ডা হতে পারে, তো ল্যাপের ভিতরে ঢুকলে আবার গরম হয়ে যাবে, সেজন্য নয়। তো সেই দিকে যাচ্ছে। বিষয় হচ্ছে যে মানে গরম থাকে তো, যা বলছে চল দেখি বিদেশে গিয়ে দেখা যাক কি হয়। হ্যাঁ আসেন আসেন, আহো ভাতিজা আহো, ইন্তেজার হে। বুঝেন না, হিসাব বুঝেন না, কি বলবো আর। এই বিষয়গুলো মাথায় রাখেন, যে টাকার কথাটা আগে গিয়ে নেবেন, যে এই কাজে যাব, কত টাকা নেবে বলো। একটা জায়গায় 5 জনকে দেখবেন। বিদেশে আসবেন আপনি টাকা ইনকাম করতে, টাকা দিতে নয়। এটা আমি বিষয় মাথায় রেখেন। এতক্ষণ তো হাসি আমাদের মধ্যে কথাটা বললাম, এই কথাটা সবসময়ের জন্য মাথায় রাখবেন, এটা আবার হাতে রেখেন না, তো মাথায় রাখতে হবে। কারণ বিদেশে আপনি টাকা ইনকাম করতে আসছেন, ধরে নেন আপনি আপনার ঘরে, আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন অনেক টাকা খরচা, তাদের যে যেই টাকাটাই খরচা হোক না কেন, আপনার তো ঘরে বাঁধা টাকা থাকে না। যদি বা ঘরে বাঁধা থাকে তো রুইয়ে খেয়ে নেবে, আপনি বেঁধে রাখবেন না, অবশ্যই ব্যাংকে রাখবেন হয়তো। তো বিদেশে আসার জন্য যত টাকাই লাগুক না কেন, যদি 10,000ও লাগে, আমি মিনিমামের কথা বলছি, সেটাও মানুষের ঘরে থাকে না এখন যা পরিস্থিতি। আর হ্যাঁ, কাজে আসার আগে অবশ্যই ভালো করে ডিটেলস নিয়ে নেবে। যে কোনো কাজ তুমি যদি মনস্থ করছো যে আমি এই কাজে যাব, যে কোনো কাজ তোমার মনে যদি ভাবে যে আমার এই কাজটা আমার জন্য ভালো হবে,
তুমি যদি ভেবে থাকো সেই কাজের উপরে পুরো ডিটেলস নেবে, যারা বিদেশে থাকে তাদের কাছে, বিদেশে যারা কাজ করছে তাদের কাছে, পরিবারে যদি কেউ থাকে তাদের কাছে, রিশতেদারের মধ্যে যদি কেউ থাকে তাদের কাছে, গ্রামের মধ্যে বা শহরের মধ্যে বা এলাকার মধ্যে যদি কেউ থাকে তাদের কাছে ডিটেলসগুলো নেবে। ভাই এই কাজে যেতে চাইছি তো কেমন হবে একটু যদি খোলাখুলি বলতে। অনেক মানুষ আছে যারা সাহায্য করবে, এমনকি আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনো কাজের বিষয়ে, আমি যদি জানা থাকে আমার অবশ্যই আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইটা দিয়ে দিই। মানে আমার কমেন্ট এলে আমি মোবাইল হাতেই বসে থাকি, কমেন্ট এলে পরে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি বা কাজের ক্ষেত্রে থাকি তাহলে দেওয়ার সময় পাই না। আর আমার কিন্তু মোবাইলে দেখলে, আমি কমেন্ট দেখলে কারোর কমেন্ট আমি ইগনোর করি না। আমার যারা ভিডিও রেগুলার দেখে কমেন্ট করলে তারা বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে আসে। তো এই বিষয়ের উপর আপনারা পুরো হেল্প আমার কাছ থেকে পেতে পারেন। মানে কি কি কাজ হয়, কোন কাজে কত টাকা বেতন, এই কাজটা ভালো হবে কি না, এইগুলো আপনাদের যে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো মাথায় আমরা 3টে জিনিস বললাম এখনো পর্যন্ত। আরও অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কত বড়? প্রায় হাত চেড়ে হবে। যাই হোক, তো এই যে বিষয়গুলো বললাম, যখন পাসপোর্ট দেবে এজেন্টকে তখন অবশ্যই তাকে বলে দেবে যে আমি এই কাজে যেতে চাইছি, যে কোনো কাজ, মানে আগে বলে দেবে যে আমি এই কাজে যাব, অন্য কাজে কিন্তু যাব না। দ্বিতীয় বিষয়, টাকার কথাটা আগে গিয়ে নেবে যে এই টাকা দেবো, এর বেশি দিতে পারবো না। আর তৃতীয় বিষয়, মেডিকেলের সময়, মেডিকেলে তাকে একবারে দায়িত্ব দেবে, তোমাকে মেডিকেল পার করাতে হবে। যদি মেডিকেলে ফেল হয় তা তোমাকে পার করাতে হবে, টাকার কথা আগে গিয়ে নেবে, ঠিক আছে? যদি মেডিকেলে ফেল হয় চলে যাবে। তার সাথে এটা ভালো করে কথাটা বলে নেবে যে তোমাকে মেডিকেল পার করাতে হবে। যে ভেবো না যে আমার ভিসা হয়ে গেল দিয়ে মেডিকেলে পার হলো না, দিয়ে বললে যে তোমার ভিসা হয়নি তো ভিসাতে কিছু টাকা বাদ যাবে। তো দেখা গেল এত টাকা চাইছে, এত টাকা ডিমান্ড করছে যে এত টাকা বাদ যাবে, আসলে কিন্তু অত টাকা বাদ যায় না। যারা মানে এসব কাজ করে কিছু রেখে টাকা দেয় নিজের পকেটে, আমার পকেট না হয়তো, साले तू माफ करना এজেন্টদের পকেট থাকে, বুক পকেট থাকবে দেখবেন তাদের, পকেটে রেখে তারপরে টাকা দেয়। তো বেশি কিছু বললে আবার মানে এজেন্ট আবার রাগ করবে, ওরাও ভিডিও দেখে চুপি চুপি। মেলা লোক ভিডিও দেখে আমার, কিন্তু বুঝতে দেয় না আমাকে, আমি দেখি, আমি বুঝতে পারি। তো যাই হোক, আর ভিডিও বাড়ালাম না, এখানে রাখলাম, আবার নতুন ভিডিওতে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করবো। সালাম দিলাম, সালামের উত্তর যদি না পাই না, সেটা নয় বড় বিষয়। একটা সালাম দিলে 10টা নাকি, সালামের উত্তর দিলে 30টা নাকি। তো ভাই একটা সালামের উত্তর দিয়ে দিবেন, 30টা নাকি পেয়ে যাবেন। আমি মাত্র 10টা পেলাম, আমি তো আমার কাজ করে দিলাম, 10টা নাকি তো আমার পকেটে জমা হলো। পকেট বাইরে, আপনি আপনার কাজ করুন, সালামের উত্তরটা দেন 30টা নাকি। একটা ভিডিও দেখে আপনি যা শিখলেন, যা হলো হলো, মানে একটা হাসির মধ্যে কথাগুলো বললাম যাতে আপনাদের শুনতে ভালো লাগে, 30টা নাকি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।